তাই আছে যার বিয়ে তার খোঁজ নেই, পাড়াপড়শির ঘুম নেই। তা আমার সেই রকম বিয়ে খাবো কেটে কেটে আজ তো ওই দিন দিন ঘুম হয়নি। বিয়ে খাবো কী পরে যাব, কী করব, কীভাবে সাজবো সেই চিন্তায় রয়েছি। তো বিয়ে খাওয়ার জন্য সেইভাবে রেডি হয়ে চলে আসলাম বিয়ে বাড়ি। তো দেখি বিয়ে বাড়ি কী কী আয়োজন হয়েছে। তা আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালোই আছেন। তা আমিও ভালোই আছি। তো ছেলে আমার আবার দেওর হয়। দেওরের সাথে আবার একটু ইয়ার্কি ফাজলামো করে দিনটা কাটিয়ে দিলাম সারাদিনই। তো কী করলাম সেটাই আপনাদের সাথে এখন দেখাবো, শেয়ার করব। এই জায়গায় কী জন্যে দাঁড়ায় রয়েছে সেটাই আগে শোনেন। তো কী জন্যে দাঁড়ায় রয়েছে, এই যে দেওরের শ্বশুরবাড়িতে মেলাজন মানুষ আসবে নিরক্ষণ দিতে। তো সেই জন্য তাদের আবার রিসিভ করা লাগবে। সেই জন্য আমরা স্কুলের মতো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি। পিটি করছি মনে হচ্ছে আমরা একটা জিনিস নিয়ে দাঁড়িয়ে রয়েছি সব। দাঁড়িয়ে থাকতে থাকতে সে হাতে লেগে গেল। তারপর দেখছি সব আসছে সুন্দরী সুন্দরী মেয়েরা। প্রথম জনে তো দেখেই অবাক, কি সুন্দর করে শাড়ি পরেছে। আমার তো খুবই ভালো লাগলো দেখে, ছোট্ট একটা মেয়ে। তো মেয়ের বাড়িতে মেলা কিছুই নিয়ে আসছে দেখছি, এক একজনের হাতে এক এক রকম জিনিস। দেখে তো খুবই আনন্দ লাগলো। যাক, ভালোই হইলো, মেলা কিছুই নিয়েছে সুন্দর করে সাজিয়ে। তো লাইন তো এরাও বিরাট লাইন ধরেছে স্কুলের মতো। সেই স্কুলে যারা আমরা ছোটোবেলায় ক্লাসে ঢুকতাম, সেইরাম দেখছি এরাও সেই ক্লাসে ঢুকছে। তো এই যে সবাই আবার রিসিভ করছে, কেউ ফুল দিচ্ছে, কেউ মিষ্টি দিচ্ছে, কেউ ব্যাস পরাচ্ছে। স্কুলে যারা আসন গ্রহণ করার জন্য স্যারদের সে মেলা ব্যাস ট্যাস পড়াতাম, ফুল মূল দিয়ে করতাম ছোটোবেলায়, ঠিক সেই রকম লাগছে দেখতে। সেই স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে দেখি বারবারই। তো বিয়ে যাই হোক, বিয়ে মানে আনন্দ। তো ছেলেরাও মেলায় আইসে দেখছি। এরা কি হয় তা তো আর আমি জানি না, অত নতুন পরিচয়, এখনও পরিচিত হতে পারিনি, কেবল আসছে। তা আমরা সবাই মিলে রিসিভ করছি। আবার সবাই পার্টি স্প্রে দিতে হয়, সে ফোমের মতো পার্টি স্প্রে দিচ্ছে। আমি তো দেখি অবাক, পার্টি স্প্রেও আবার দিচ্ছে। তা আমার বিয়ের সময় আবার এত পার্টি স্প্রে মেরে ছিল না। সে আজ 10-12 বছর আগের কথা, অত কি আর মনে থাকে? তো ওরা কী করল না করল সেটা তো আর জানি না। এদের বিয়ের দিকে আমার আবার বিয়ের কথা মনে পড়ে গেল। কি সুন্দর করে সব সেজে গুজে আসছে, আমিও সাজেছি, সবাই সাজেছে। তো এই গেটমেট দেখে বিয়ের কথাই শুধু মনে আছে। আবার মিষ্টি মিষ্টি বেঁচে গেছিলো, সেই মিষ্টি মিষ্টিগুলো আমার আবার খেয়ে নিলাম সব, আবার ফেরত দেবো না, সবাই মিলে আমরা আবার খালাম। এখানে কী কী নিয়ে এসে আবার দেখতে আসলাম, দেখছি বিরাট বড় একটা মাছ নিয়ে আসছে এর ভিতরে। আমি প্রথমে আর খেয়াল করেছিলাম না যে এত বড় মাছ নিয়ে আসছে। তারপর আবার এখানে মিষ্টি নিয়ে আসে দেখছি, আবার পায়েস রান্না করেও নিয়ে আসে মিষ্টি দিয়ে সাজি। আবার কি নিয়ে আসে দেখি, এইগুলো শাড়ি, ফুবুর শাড়ি, খালার শাড়ি, সবার শাড়ি নিয়ে আসে। তা আমাদের আবার এদিকে বেগুন চলে, ফুল ফলের ট্রে সাজায় নিয়ে এসেছে। তারপর এখানে আবার দেখছি যে মেলা রকম কসমেটিক কিনেছে। ছেলেরা আবার এত কসমেটিক লাগে তা তো আর জানতাম না। আর পাঞ্জাবিও দিয়েছে, শেরওয়ানিও দিয়েছে দেখছি, ছেলের টুপি দিয়েছে। ছেলের আর কিছু কেনা লাগবে না, সবই দিয়ে দিয়েছে দেখছি। আমার আবার আঞ্চলিক ভাষায় যে এরকম, সেই জন্যে সবাই চায় যে একটু আঞ্চলিক ভাষায় কথা বলতে। তো এখানে যে বিরাট কাতল মাছ দিয়েছে, তো কয় কেজি ওজন তা তো আর জানি না। তো দেখে তো সেই লাগছে কাতল মাছটা, খাতেও মনে হয় সেই টেস্ট হবে না। তো এখন তার কোটার সময় নেই, সবার খাতিমাতে দিতে হবে। সবাই যে খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে, তখন খাতি দেবো। কী কী দেখি খাতি দেয়, মাছ ভাজি করে দেওয়া হয়েছে, ডিম দেওয়া হয়েছে, রোস্ট দেওয়া হয়েছে, সে মেলা কিছুই দেওয়া হয়েছে দেখছি। যাই হোক, কনের বাড়ি বলে কথা, তারা এসে তাদের তো সেই রকমই আপ্যায়ন করা লাগবে। তো এখানে গরুর মাংস রান্না করেছে, সব কিছুই রান্না করেছে, খাসির মাংস রান্না করেছে। তো দেখে তো সেই লাগছে মাংসগুলা, সেই স্বাদ। সবাই আগায় জোগায় দেওয়া হচ্ছে খাওয়ানোর জন্যে, মেয়ের বাড়ি বলে কথা। যাই হোক, আবার টমেটোকে দেখছি দিয়েছে সালাদ হিসাবে, ক্ষীরাও দিয়েছে। এখন সিজন চলছে, টমেটো তো দেওয়াই লাগবে। ছোটো বাচ্চারাও কি সুন্দর খাচ্ছে, বেশ ভালোই লাগছে দেখতে। এখানে আবার কোকোকোলাও দিয়েছে, আবার পানিও দিয়েছে, পানি। তা আমাদের আবার ওদের খাওয়া হয়ে গেলে আমরা আবার খাতে বইছি। তা আমাদের জন্য তেহেরি বানাইছে। সবারই তেহেরি খুবই পছন্দ বাচ্চাদের, সবাই খাচ্ছে, যার যেটা ইচ্ছা সে সেইটা খাচ্ছে। আবার চলে আসলাম এই যে ছেলের ক্ষীর দিতে হবে, সবাই সে ছেলের ক্ষীর দিতে। তো ছেলের ক্ষীর দেওয়ার জন্য এই যে প্রস্তুত হয়ে গিয়েছে সব কিছুই। রাসানটাও সেই সুন্দর হয়েছে, দেখতে তো সেই লাগছে, আসলেই খুবই সুন্দর সব জিনিসই। তো ছেলে ক্ষীর খাচ্ছে, সবাই মিলে ক্ষীর খাওয়াচ্ছে। তারপর মেয়ের বাড়িতে যেইগুলো দিয়ে হলো সেইগুলো দেখছে এখানে দিয়ে দিয়েছে। তারপর আমরা যেগুলো সাজাইছি সেইগুলাও দেখছি এখানে সাজা দিয়েছে। বেশ সুন্দর লাগছে জিনিসগুলো। আপনারা কি বলেন সবাই কমেন্টে জানাবেন। ছেলের নাম আবার ইমন। এখানে আবার সেলফি তোলার জন্যে
ফটোশ্যুট করার জন্য এবার মেলা সুন্দর করে সাজাইছে। এবার আমি ক্ষীর দিচ্ছি, ক্ষীর দেওয়ার সময় আমি টবার দেওয়ারের সাথে ইয়ার্কি করলাম, তার খাতে দিতে যে আমি আবার খেয়ে নিলাম। তারপর আবার লুবি মনে করেন না সবাই, বরের বাড়িতে 2 পা হাঁটলেই চলে যাওয়া যায় কনের বাড়ি। তো কইনেও দেখি চলে গেছে। এখন ছিল দিনের বেলা, এখন হচ্ছে রাত্রি। তা আমরা রাত্রিবেলা চলে আসলি সবাই। তারপর দেখলাম যে খুব সুন্দর লাগছে লাইটিংগুলো, সেইগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। তো কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।